গতবার তো যখন বাড়িতে গেছিলাম তখন যানজট লাগছে, এবারও আশঙ্কা আছে। এদিক দিয়ে আসলে ঈদ যখন আসে 4-5 দিন থেকে অনেক যানজটে যাত্রীর অনেক ভোগান্তি করে। টাঙ্গাইল আবার আপনার চান্দরা এখন তো 1 ঘন্টা 3 ঘন্টার মতো জামের মধ্যে পড়ে তখন লাগে। ঈদুল আজহায় নারীর টানে বাড়ি ফেরা কোটি মানুষের আনন্দযাত্রা এবার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মহাসড়কের যানজট। দেশের 7টি প্রধান মহাসড়কে 94টি স্থান যানজটপ্রবণ বলছে হাইওয়ে পুলিশ। সড়কে 3 হুইলার, পশুবাহী ট্রাকের চাপ আর পশুর হাটের কারণে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মঞ্জুর রহমানের ক্যামেরায় জুবায়ের সানির রিপোর্ট। কদিন পরই পবিত্র ঈদুল আজহা। নারীর টানে বাড়ি ফিরবে মানুষ, যার সিংহভাগ অর্থাৎ প্রায় 85% ফিরবেন সড়ক পথে। তবে ঈদ যাত্রায় বাদ সাধতে পারে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দ্বিমুখী চাপ। আনন্দযাত্রার গলার কাটা হয়ে দাঁড়াতে পারে তীব্র যানজট। হাইওয়ে পুলিশের সর্বশেষ প্রতিবেদন বলছে দেশের 7টি প্রধান মহাসড়কের 94টি পয়েন্ট যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা টাঙ্গাইল রংপুর মহাসড়কের 25টি ব্ল্যাঙ্ক স্পট, এছাড়া ঢাকা সিলেটে 21টি এবং ঢাকা ময়মনসিংহের 60টি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এসব স্পটের মধ্যে একটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা। অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় এখানে প্রতিদিনই যানজট লেগে থাকে। আর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে রাস্তার ঠিক পাশের গরুর হাট। তাই ঈদের সময় যানজট দ্বিগুণ বা 3 গুণ হবে বলে শঙ্কা সাধারণ মানুষের। গতবার তো যখন বাড়িতে গেছিলাম তখন যানজট লাগছে, এবারও আশঙ্কা আছে। এদিক দিয়ে আসলে ঈদ যখন আসে 4-5 দিন থেকে অনেক যানজটে যাত্রীর অনেক ভোগান্তি করে। টাঙ্গাইল আবার আপনার চান্দরা এখন তো 1 ঘন্টা 3 ঘন্টার মতো জামের মধ্যে পড়ে তখন লাগে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে মহাসড়কের পাশের পশুরহাট নিয়ন্ত্রণই হবে বড় চ্যালেঞ্জ। আর তার সাথে আগে থেকেই আছে ফিটনেসবিহীন গাড়ি ও চলমান সংস্কার কাজের চাপ। গরুর হাট যে জায়গায় বসবে ওই জায়গায় যেন ক্লিয়ার রাখে পুলিশ থাকে, তাহলে আর এবারে যানজট থাকবে না। রাস্তার কাজ কাম চলতেছে, যদি পুলিশ আমাদের একটু সহযোগিতা করে আমরা সময় মতো যাত্রী সেবা দিতে পারবো। এবারের ঈদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গাড়ি চলবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করবে প্রায় 64,000 যানবাহন। গতবারই কোনো ধরনের যানজট হয় নাই, এবার আরো সহজ হবে বলে আমরা মনে করি। বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলে তখন কিন্তু রাস্তাটা একটু স্লো হয়ে যায়। তো এইসব স্থানে কিন্তু আমাদের পিকেট থাকবে যেন গাড়িগুলি দ্রুত প্যাসেঞ্জার নিয়ে চলে যেতে পারে। এদিকে যাত্রীর নিরাপত্তায় মহাসড়কে 3 চাকার অবৈধ যান দেখতে চান না চালকরা। মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ চান তারা। পুলিশ বাহিনী যেগুলো আছে এনারা যদি কন্ট্রোল করতে পারে স্ট্যান্ডে তাহলে কোনো যান থাকবে না। ফিটনেসবিহীন, রোড পারমিট নেই এই গাড়িগুলো যখন ঢাকা সিটির ভিতরে গাজীপুরের ভিতরে ঢুকবে আশা করি তখনই যানজট সৃষ্টি হবে। ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে মাঠ পর্যায়কে ঢেলে সাজানো হয়েছে বলছে হাইওয়ে পুলিশ। যদি প্রাকৃতিক বিপর্যয় ভারী বৃষ্টি যদি না হয় তাহলে আশা করি আমরা এবার সুন্দরভাবে এবং নির্বিঘ্নে ঈদ যাত্রাটা সম্পন্ন করতে পারবো। ঈদে যানজট নিরসনে সড়ক মহাসড়কের পাশে হাট বসতে না দেয়া ও ধাপে ধাপে কারখানা ছুটি দিতে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। তবে কাগজের পরিকল্পনা মাঠ পর্যায়ে ঠিক কতটুকু বাস্তবায়িত হয় তার উপরে নির্ভর করছে কোটি মানুষের ঈদ যাত্রার স্বস্তি। কাগজে কলমের নির্দেশনা কিংবা প্রশাসনের আশ্বাস প্রতি বছরই থাকে। প্রতিবারই মহাসড়কে এসে ঠিক তার উল্টো বাস্তবতার মুখোমুখি হন সাধারণ মানুষ। পশুবাহী ট্রাকগুলোর তীব্র চাপ আর শৃঙ্খলার অভাব যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবারও মহাসড়কে এসে সেই একই ভোগান্তিতে পড়বেন তারা, এমনটি আশঙ্কা করা হচ্ছে। জুবায়ের সানি, নিউজ 24, গাজীপুর।